পুকুরে কি আসলেই ইলিশ মাছ চাষ করা সম্ভব? সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্টে দেখা যায় কলকাতার কয়েকজন দাদাবাবুরা পোস্ট করেছেন যে দরকার হলে পুকুরে ইলিশ মাছ চাষ করবেন, কিন্তু বাংলাদেশ থেকে ইলিশ নেবেন না। এটার এগেনস্টে আবার অনেকে আমরা বাংলাদেশিদের মনে প্রশ্ন জেগেছে, আসলে কি পুকুরে ইলিশ মাছ চাষ করা সম্ভব? কোন যুক্তিতে এই কথা বললো? আসলে অনেকে ভাবতে পারে যে হয়তো মজার ছলে বা কোনো রকম জ্ঞান ছাড়াই হয়তো পোস্ট করে বলেছেন যে ইলিশ মাছ চাষ করবেন পুকুরে, বাট অ্যাকচুয়ালি পুকুরে ইলিশ মাছ চাষ করা সম্ভব এবং এটা কলকাতাতে হয়েছেও। বিষয়টা হলো, এবছর জুন মাসে কলকাতা সহ এবং বাংলাদেশের কয়েকটা পত্রপত্রিকাতে এমন রিপোর্ট প্রকাশ পেয়েছে যে পশ্চিমবঙ্গের পুকুরে ইলিশ মাছ চাষ করা হয়েছে পরীক্ষামূলকভাবে। সেই সব রিপোর্টে বলা হয় ইলিশ মাছের উপর নির্ভরতা বাংলাদেশের উপর থেকে কমাতেই পশ্চিমবঙ্গের এই উদ্যোগ, এবং সেখানে এটাও বলা হয় বাংলাদেশ থেকে যে পরিমাণ ইলিশ ভারতে যায় সেটা দিয়ে ভারতের জনসংখ্যার চাহিদা আসলেই মেটানো সম্ভব নয়, এটা অতি সামান্য। এই কারণেই সারা বছর যেন ইলিশ মাছ পাওয়া যায় এবং চাহিদা যাতে মেটানো সম্ভব হয়, তারা পুকুরে ইলিশ মাছ চাষের একটা পদ্ধতি শুরু করেছিল এবং পশ্চিমবঙ্গের মৎস্য বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল এবং লক্ষ্য একটাই ছিল পুকুরের ইলিশ মাছ চাষে সাফল্য এনে বাজারে মাছটি সহজলভ্য হবে, ফলে বাঙালির এই প্রিয় ইলিশের চাহিদা অনেকটা মেটাতে পারবে পুকুরের ইলিশ। এই পরিকল্পনা থেকে পশ্চিমবঙ্গের ইলিশ গবেষণা কেন্দ্র সিফ্রি পশ্চিমবঙ্গের 3 জায়গায় পুকুরে ইলিশ চাষের উদ্যোগ নেয়। উদ্যোগের অংশ হিসেবে তারা পুকুরে 36 মাস আগে 10 থেকে 15 গ্রাম ওজনের ইলিশের পোনা ছেড়ে দিয়েছিল। এরপর সেখানে পরিচর্যা শুরু হয়। এরপর দেখা যায় যে তারা আসলে সফল হয়ে যায় এবং এটাও জানা যায় ওই পুকুরের সবচেয়ে বড় ইলিশের ওজন ছিল 679 গ্রাম আর বাকি ইলিশ 500 থেকে 600 গ্রামের মধ্যে। এখন প্রশ্ন হলো, স্বাদ কি আগের মতোই হবে? কারণ আমরা জানি ইলিশ হচ্ছে সমুদ্র এবং নদীর মাছ, আর ওই সমুদ্র এবং নদীর ইলিশের যেই স্বাদ সেটা কি পুকুরের স্বাদ আসলেই দিতে পারবে? আপনাদের কি মনে হয়?